আজকে আমি আপনাদের শত্রু দমনের একটা শক্তিশালী উপায় কিন্তু বলে দেব। কিছু মানুষের দেখবেন জীবনে কিন্তু অনেক শত্রু থাকে, যে শত্রুরা তাদের জীবনটাকে কিন্তু বরবাদ করে দেয়। এবং এই শত্রুদের মধ্যে অনেকে আছে যারা খুব কাছের মানুষ, আবার কিছু শত্রু আছে যারা একটু দূরের মানুষ। অনেকের দেখবেন নিজের প্রতিবেশীও কিন্তু শত্রু, তার সাথে এতটাই শত্রুতা করে যে তাকে হয়তো সেই জায়গাটা বিক্রি করে অন্য জায়গায় চলে যেতে হয়। তো আজকে যে উপায় আপনাদেরকে বলে দেবো, এটা অত্যন্ত সহজ সরল উপায়। এই শত্রুরা কিন্তু আপনার জীবন থেকে পুরোপুরি চলে যাবে, আপনাকে আর কখনো কোনোদিন ক্ষতি করতে পারবে না। আমরা কিন্তু সবাই এটাই চাই যে শত্রুরা কিন্তু একদম চুপচাপ হয়ে যাক এবং আমাদের যাতে আর কখনো কোনোদিন কোনো ক্ষতি করতে না পারে। কারণ শত্রুর মুখ বন্ধ করে দিতে হবে, সোজা কথা। এমনভাবে তন্ত্র দিয়ে কাজ করতে হবে যে শত্রুর কিন্তু পুরোপুরি মুখ বন্ধ হয়ে যাবে। আজকে কিন্তু আমি সেটাই আপনাদেরকে বলবো, তাহলে আপনারা দেখতে পাবেন যে শত্রু কিন্তু আর কখনো আপনার পিছু নেবে না। অনেকে আছে, অনেক শত্রু আপনাকে হয়তো লাগাতার ফোনের মধ্যে হুমকি দিচ্ছে, আপনাকে হয়তো ব্ল্যাকমেল করছে, এমনকি আপনাকে হয়তো মারধরও করছে। আপনি শত্রুর ভয়ে কাটা হয়ে আছে, যে শত্রু হয়তো আপনাকে আরও বড় ধরনের কোনো না কোনো ক্ষতি হয়তো করছে। এবং অনেক শত্রুরা তো আবার তন্ত্র মন্ত্র করে মারাত্মকভাবে তার শরীর স্বাস্থ্যেরও ক্ষতি করে দেয়, কালা জাদু করে। সেটা তো আরও ভয়ঙ্কর জিনিস। তো দেখুন, আমি আজকে দীর্ঘ 20 বছর কিন্তু এই তন্ত্রমন্ত্র জ্যোতিষ চর্চা করি। আমি দেখেছি এমন কিছু কিছু মানুষ আছে যারা অন্য মানুষের প্রতি একটা চরম বিদ্বেষ থাকে, একটা হিংসে থাকে, যেন তাদের ক্ষতি না করতে পারলে তার পেটের ভাত হজম হয় না, এরকমই ব্যাপারটা। অর্থাৎ আপনার যত ক্ষতি হবে আপনার শত্রুর তত আনন্দ হবে। হয়তো আপনি অনেক কষ্ট করে উন্নতি করছেন বা জীবনে লড়াই সংগ্রাম করে জীবনে কিছু একটা করার চেষ্টা করছেন, সেটা কিন্তু অন্য কোনো মানুষের সহ্য হচ্ছে না। এমন নয় যে আপনি তার কোনো ক্ষতি করেছেন, কিন্তু সেই মানুষটা আপনার ক্ষতি করছে। দেখুন, কিছু দুষ্টু প্রকৃতির মানুষ কিন্তু সব সময় থাকে, সব জায়গাতেই থাকে, যাদের কাজ হচ্ছে অন্যের পিছনে লাগা। তো এই শত্রুর হাত থেকে আপনি নিজেকে, নিজের পরিবারকে কিভাবে রক্ষা করবেন, আজকে আমি সেই উপায়টাই আপনাদেরকে বলে দিচ্ছি। এটা শুধু আপনারা একবার করুন, জীবনে কখনো আপনার শত্রু আর কোনো জ্বালা থাকবে না, এইটুকু শুধু বলে দিই। আপনারা একটা কাগজে যে শত্রু আপনার ক্ষতি করছে বা আপনাকে হুমকি দিচ্ছে, যে কোনো শত্রু হতে পারে। অনেকের আমি শুনেছি যে তাদের কিন্তু কাজের জায়গাতেও শত্রু থাকে, আপনি সেই শত্রুকেও কিন্তু দমন করতে পারবেন যেখানেই থাকুক। অনেকের তো কর্মস্থলেও শত্রু থাকে। তো আপনার শত্রু যেখানেই থাকুক, সে বাড়িতে থাকুক বা বাড়ির পাশে থাকুক বা প্রতিবেশী থাকুক, আত্মীয় স্বজনের মধ্যে শত্রু থাকুক, যেখানেই থাকুক, অসুবিধা নেই। তো আপনি যেটা করবেন, একটা কাগজে সেই শত্রুর নামগুলো একটু লিখবেন, লাল কালি দিয়ে সেই শত্রুর নামটা একটু লিখে দেবেন। শত্রুর নামটা লেখার পরে আপনি ওই কাগজটার উপরে, মানে যেখানে শত্রুর নাম লিখবেন, দেখবেন লঙ্কার গুঁড়ো হয়। আমাদের তরি তরকারিতে আমাদের মা বোনেরা যখন রান্না করেন তখন কিন্তু দেয় তরকারি লঙ্কার গুঁড়ো। ওই লঙ্কার গুঁড়োটা আপনি ওই নামগুলোর উপর, এবার দেখুন আপনার শত্রু একজনও হতে পারে, একের অধিকও হতে পারে, যে কটা শত্রুই হোক কোনো অসুবিধা নেই। ওই শত্রুর নামের উপরে আপনি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ঘষে দেবেন, শত্রুর নামের উপরে লঙ্কার গুঁড়ো দিয়ে জাস্ট একটু ঘষে দেবেন। ঘষে দেওয়ার পরে আপনি 3 কোয়া রসুন, দেখবেন রসুন হয়, রসুন আমরা ছাড়াই, রসুন ছাড়িয়ে কোয়া কোয়া তৈরি হয়, কিন্তু ছোট ছোট যে রসুনগুলো হয়, রসুন বড় রসুন বা ছোট রসুন, রসুনের কোয়া কোয়া হয়, এটা আমরা জানি। তা ওই 3টে আপনি রসুনটা ছাড়াবেন, ছাড়িয়ে 3টে কোয়া করবেন, রসুন ছাড়িয়ে দেখবেন কোয়া কোয়া হবে। তো আপনি 3টে কোয়া করে নেবেন, রসুনটা ছাড়িয়ে 3খানা কোয়া করবেন। কোয়া করার পরে
পরে ওই 3টে রসুনের কোয়া আপনি ওই যে কাগজটার উপরে যেখানে নামটা লিখবেন শুধুমাত্র কিন্তু লঙ্কার গুঁড়োটা কিন্তু সেখানেই আপনি ঘষবেন, জাস্ট একবার একটু ঘষে দেবেন আপনার আঙুল দিয়ে, শত্রুর নাম করে আঙুল দিয়ে ঘষে দেবেন। তারপরে ওই 3টে রসুন ওর উপরে রাখবেন, ওই কাগজটার উপরে 3টে রসুন রাখবেন। 3টে রসুন রাখার পরে, মানে রসুন বলতে কিন্তু রসুনের কোয়া, মানে গোটা গোটা রসুন রাখবেন না, কিন্তু রসুন ছাড়িয়ে রসুনের যে কোয়া হবে সেই কোয়াটা আপনি রেখে দেবেন। এবার ওই কাগজটাকে ভাঁজ করে আপনি ভারী কিছু একটা দিয়ে আপনার বাড়িতে যে কোনো একটা জায়গায় আপনি চাপা দিয়ে রাখবেন, যে কোনো একটা জায়গায়। তবে চেষ্টা করবেন এটাকে দক্ষিণ দিকে অথবা পশ্চিম দিকে যে কোনো একটা জায়গায় রাখবেন, মানে উত্তর দিক বা পূর্ব দিকে এটা না রাখাই ভালো হবে। যাদের একান্ত উপায় নেই তারা রাখতে পারেন, কিন্তু চেষ্টা করবেন দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে রাখা। আপনার বাড়ির ছাদেও আপনি এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার ওটা কাগজটা ভাঁজ করে আপনি শিলনোড়া বা কোনো ইট একটু হালকা, যাতে একটু ভারী হবে, সেটা দিয়ে আপনি চাপা দিয়ে রেখে দিন। কাজটা মাত্র আপনি একদিন করবেন, একদিনই মাত্র কাজটা করবেন। তাতেই আপনি দেখবেন যে শত্রুরা আপনার পিছনে লাগছিল, আপনার ক্ষতি করছিল, সেই শত্রুরা কিন্তু পুরোপুরি মুখ বন্ধ হয়ে গেছে। শত্রু কখনো আপনার পিছনে লাগবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার দিকে চোখে চোখ রাখতে পারবে না, এবং সবথেকে বড় কথা আপনার উপরে সে আর কোনো তন্ত্র মন্ত্রও করতে পারবে না। এই কাজটা মাত্র একদিন করবেন। কাজটা কখন করবেন, এবার প্রশ্ন হচ্ছে কাজটা কখন করবেন। কাজটা আপনাকে কিন্তু রাতের বেলায় করতে হবে, কাজটা রাতের বেলায় করতে হবে। তবে নিয়মটা হচ্ছে 6:55 থেকে, মনে রাখবেন 6:55 থেকে 11:05 রাত্রে, 6:55 থেকে 11:05 এই টাইমের মধ্যে কাজটা করবেন। যে কোনো সময় কিন্তু কাজটা করা যাবে না, দিনের বেলায় করবেন না। রাতের বেলায় হলে 6:55 থেকে 11:05 মধ্যে কাজটা, এই টাইমের মধ্যেই কাজটা করবেন, কোনো অসুবিধা নেই। মাত্র একদিন কাজ করবেন, এইটুকু বলে দিই। শত্রুর আর কখনো কোনো চিন্তা আপনাকে করতে হবে না। শত্রু আপনার জীবন থেকে কিন্তু পুরোপুরি চলে যাবে, এবং শত্রু আপনার কখনো আর পিছনেও লাগবে না। তবে চেষ্টা করবেন যে লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র যে শত্রুর নাম, আর একটা কথা বলে দিই, পদবী সহ কিন্তু নাম লিখবেন, শুধু নাম লিখবেন না। যারা একান্ত জানেন না, অনেকে আছে যে শত্রুর নাম জানে কিন্তু তার টাইটেল বা পদবী জানেন না, তাদের পদবী লেখার দরকার নেই, কিন্তু যারা জানেন তারা কিন্তু অবশ্যই তার পদবীটা লিখবেন। আর অনেকের আছে যে নাম আছে, আবার দেখবেন তার কিন্তু ডাক নামও আছে, অনেকের এরকম আছে একজনের দুটো তিনটে নাম, অর্থাৎ এমনি একটা ভালো নাম আছে, আবার একটা ডাক নাম আছে। আপনি যে নামগুলো জানেন সব নামগুলোই কিন্তু লিখবেন, শুধুমাত্র তার ভালো নাম বা ডাক নাম লিখলে কিন্তু কাজটা পুরোপুরি পাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। এই যে আমাদের কাজ হয় না, তার পিছনে কিন্তু অনেকটা কারণ দেয়, এটাও কিন্তু একটা অন্যতম কারণ। তার ভালো নাম দেবেন, তার যে ডাক নাম থাকবে সেটাও লিখবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।